হ্যালো এভরিওয়ান, আজ এসছি নতুন একটি জায়গায়। আর এই জায়গায় আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে। আমাদের ফেসবুকের নাম চলো পড়ি চলো খেলি, এবং তার সঙ্গে রয়েছে আমাদের সুন্দর একটি ইউটিউব চ্যানেল, সেখানেও রয়েছে চলো পড়ি চলো খেলি। তাই আপনাদেরকে আমি জানাই মুর্শিদাবাদের দুইটি জায়গা বা তার সঙ্গে ছোটোখাটো কিছু জায়গার ইতিহাস সম্বন্ধে। প্রথমেই আমরা প্যালেসে একটা সুন্দরতম প্যালেস দেখতে পেলাম, এবং প্যালেসের সামনে রয়েছে একটি ইমামবাড়া। তবে এখানে বেশি সময় নষ্ট না করে আমরা যাব সেই ঠিকানায় যেখানে আজিমুন্নেসার কবর আছে। এই হচ্ছে সেই আজিমুন্নেসার কবর। এখানে রয়েছে কিছু ইতিহাস। তবে এখানে সেই সময় নষ্ট না করে আমরা আরও ছুটলাম সেই নিমখরাম মির্জাফরের বাড়ি দেখার জন্য, মির্জাফরের কবরস্থান দেখার জন্য। তবে এই কবরস্থানে রয়েছে অনেক মানুষের কবর। তবে প্রত্যেকটা মানুষ কিন্তু বাইরের মানুষ নয়, সবই মির্জাফর তার ঘনিষ্ঠ আত্মীয়দের। তার চাচা রয়েছে, তার সন্তানেরা রয়েছে, আরও অন্যান্যরা রয়েছে। তবে এখানে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেই বেঈমানের কবরটি দেখার জন্য। তবে আমি পুরো কবরস্থানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তবে এই হচ্ছে কি যে সেই মির্জাফরের কবর, যা আমি আপনাদের জন্য তুলে ধরেছি। তারপরে আমরা যাব সেই নিমখরাম গেট, যেখানে মির্জাফরের অনেক স্মৃতি আছে, যেখানে নবাবের অসহায়ত্ব প্রকাশ পেয়েছিল। এই মির্জাফর আমাদের বাংলার নবাবের চরম বেইমানি করেছিলেন। এখান থেকে সেই সূত্রপাত। এই ইতিহাস যেন চলজান্ত একটা ইতিহাস। এখানে রয়েছে অনেক স্মৃতি, তবে এর ভিতরে ঢুকতে সম্পূর্ণ নিষেধ করা রয়েছে। তাই আমি এই জরাজীর্ণ গেটটি ছাড়া আপনাদেরকে আর তেমন কিছু আমি দেখাতে পারিনি। তবে এই ইতিহাস আমার চোখের সামনে ভেসে উঠেছিল। মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গা যেন আমার কাছে বইয়ের পাতা, বইয়ের অক্ষর। আমি বুঝতে পেরেছিলাম মুর্শিদাবাদের সম্পূর্ণ ঘটনা। তবে এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা পরবর্তী জায়গায় যাব। তবে যেতে গিয়ে দেখলাম একটি সুন্দর মন্দির। তবে খোঁজ নিয়ে জানতে পারলাম সেই পলাশীর যুদ্ধের কিছু জিনিস এখানে রয়েছে। প্রথমে ঢুকেই দেখলাম একটি সেই ব্রিটিশ আমলের 4 চাকা গাড়ি, আগেকার গাড়ি, তবে এখনও যত্নের কারণে সুন্দর হয়ে রয়েছে। এবং এর সামনেই রয়েছে একটি কামানের ঘর। সেই কক্ষতে রয়েছে কামানটি খুব যত্ন সহকারে, এবং তার বিপরীতে রয়েছে একটি সুন্দর বিল্ডিং। সেই বিল্ডিংটা পুরনো দিনের বিল্ডিং। সেখানে পলাশীর যুদ্ধের সাল লেখা ছিল। তবে তার নিচের কিছু কক্ষে একটি সংগ্রহশালা ছিল। সেইখানে নাকি পলাশীর যুদ্ধের অনেক কিছুই রয়েছে। তবে সেখানে বন্ধ ছিল, সেই কক্ষগুলি বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমি সেই কক্ষগুলি আপনাদের সামনে দেখাতে পারিনি। তবে এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা যাব নতুন জায়গায়। আমি আজ আপনাদের সঙ্গে বলেছি ইতিহাসের সব ইতিহাস টুকরো টুকরো করে বলব। তবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জগৎ থেকে সেই মিউজিয়ামে। সেখানে ঢুকেই দেখি আর টিকিটের বিরাট লাইন। সেখানে অনেক মানুষের ভিড়। তবে যেতেই আমরা টিকিট কাটতে শুরু করলাম। সেখানে টিকিট কাটতেই আমরা 30 টাকা করে টিকিট কাটার পরে সেখানে প্রবেশ করতেই গেট থেকে জানিয়ে দেওয়া হলো ওইখানে নাকি সমস্ত জায়গায় ফোন ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভিডিও করা যাবে না। কিছু কিছু জায়গায় ছবি তোলা যাবে। তবে আমি সেই সব সৌন্দর্য জিনিস মিউজিয়ামে রাখা অনেক দামি জিনিস দেখতে দেখতে সময় পার হয়ে যায়, তাই ভিডিও করা হয়নি। তারপরেই আমরা খুব দ্রুত চলে যাই সেই কাঠগোলা বাগান। তবে এই কাঠগোলা বাগান আমার সবথেকে পছন্দের, সবথেকে ভালো লেগেছে। কারণ এখানে চারিদিকে শুধু প্রকৃতির ছোঁয়া। আর প্রকৃতির ছোঁয়া প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তবে গেটে ঢুকতেই দেখলাম চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। তবে এখানকার আকর্ষণীয় হচ্ছে গাছগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে লাগানো, যা মানুষের মন কেড়ে নেবে। এখানে ঠান্ডা মনোরম বাতাস রয়েছে।
এখানে নিঃশব্দ রয়েছে, যেখানে কোনো শব্দ নেই, মানুষ ভদ্রভাবে এই রাস্তা দিয়ে পারাপার করেন। তবে আমার ভালো লেগেছে এর পরবর্তী জায়গায়, অর্থাৎ এই বাগান ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে একটি টিকিট কাউন্টার রয়েছে। আপনাদের এখন সেই টিকিট কাউন্টারের দিকে আমি নিয়ে যাব। আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন, তাতে আমাদের আরও আগ্রহী হব। এই দেখুন সেই কাউন্টার, এই কাউন্টারে টিকিট কেটে আমরা গেলাম নতুন জায়গায়। সেখানে পাখি মহল ছিল, ঢুকে আমরা বিভিন্ন রকম পাখি দেখতে পেলাম। তবে এখানে শুধু দেশীয় পাখি নয় বা রাজ্যের পাখি নয়, এখানে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গার পাখি রয়েছে এবং পৃথিবীতে নাম করা কিছু দেশেরও পাখি রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, এই সমস্ত জায়গার সমস্ত দেশের বিভিন্ন পাখি। তবে এই পাখি সামনাসামনি দেখলে সত্যি অফুরন্ত ভালো লাগছে। আর পাখির সেই কলকলানি আওয়াজ, মিচির ডাক যেন মন ভালো করে দিচ্ছে। কথাই বলে না, প্রকৃতি মানুষকে সুন্দর করে দেয়, প্রকৃতি মানুষের মন ভালো করে দেয়। প্রকৃতির প্রাণীরা মানুষের মনকে আরও উন্নত মানের করে দেয়। তাই এই সব পাখি বা বিভিন্ন রকম ভিডিও দেখতে বন্ধুরা আপনারা সবাই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি এই কষ্ট করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে পারি। এই পাখি মহলের অপোজিটে রয়েছে আমাদের মাছের ঘর। সেখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, চলুন মাছগুলো আমরা দেখে নিই। বিভিন্ন রকম মাছ রয়েছে, সেই মাছের ওখানে নাম দেওয়া নেই, আর আমি মাছ সম্বন্ধে বেশি ধারণা করতেও পারিনি। তবে এই যে অ্যাকোয়ারিয়াম আছে, এই যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে বিভিন্ন রকম মাছ রয়েছে, এখানে দেশীয় বিদেশি বিভিন্ন রকম মাছ রয়েছে। তবে এই মহলটা পার হওয়ার পরে আমরা আরেকটি নতুন জায়গায় যাব, সেখানে দেখি কি আছে। প্রথমেই এই মহল পার হওয়ার পরেই দেখতে পেলাম কিচিরমিচির শব্দে বা বিভিন্ন রকম ডাকে রাজহাঁস ঘুরে বেড়ায় এবং সুন্দর একটি ছোট্ট পার্ক করা রয়েছে। এবং এই পার্কে সম্পূর্ণ ধূমপান নিষেধ বা পানের পিক ফেলা নিষেধ বলে বোর্ড দেওয়া রয়েছে। এখানে ঢুকিয়ে দেখলাম কয়েকটি মুরগি। তবে এই মুরগিগুলো সচরাচর সাধারণ পরিবারের মুরগির মতো নয়, তবে এই মুরগিগুলো একটু অন্য জাতীয়। তারপরের খাঁচায় রয়েছে বিভিন্ন রকম পায়রা। এই পায়রাগুলোকে তবে এখানে খুব যত্ন সহকারে রাখা হয়েছে। এই পায়রাগুলো শুধু দেশীয় নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের পায়রা রয়েছে। তারপরের খাঁচায় রয়েছে আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুটফুটে এই সবার প্রিয় খরগোশ, সাদা খরগোশ, লাল খরগোশ, খয়েরি খরগোশ, বিভিন্ন রকম খরগোশ। এই খরগোশগুলো এতটাই সুন্দর যা সত্যি মনটা। তবে এখানে খরগোশগুলো এখানেই থাকে না, এখান থেকে সময় পার হয়ে গেলে অন্য জায়গায় নিয়ে যাবে। তবে এখান থেকে ছাড়ার পরে আমরা একটি অন্য জায়গায় গেলাম, সেটা বাগানের ভিতর, আম বাগানের ভিতর। সেখানে রয়েছে বিভিন্ন রকম উট পাখি। তবে এই প্রত্যেকটা খাঁচার বাইরে লেখা রয়েছে পাখিকে কোনো জাতীয় খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ। তবে এই খাঁচার ভিতরে পাখিগুলোকে দেখতে আমার খুব খারাপ লাগছে। তারপরে ওখানে আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সেই মর্মান্তিক কাহিনী দেখার জন্য। মহরমের এই জিনিসটা দেখার জন্য প্রতিটা মানুষ ভিড় করে আসে। এটা সেই হাজারদুয়ারি প্যালেসের অপোজিটে এই জায়গায় সেই ভয়ঙ্কর জিনিস হয়, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে, তারপরে এক সময় সেই আগুন নিভে কয়লায় পরিণত হয়, যেন দূর থেকে দেখলে গোলাপ ফুলের পাপড়ির মতো লাগে।
তবে এটা সম্পূর্ণ কয়লার আগুন। ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই মিলে মাথায় কলেমার পতাকা বেঁধে এই আগুন হেঁটে হেঁটে পার হয়। তবে এখানে যে পরিমাণ কাঠ দেওয়া রয়েছে, এই কাঠ করতে রাত 12টারও অধিক সময় লেগে যাবে। সেই কারণে আমরা এখানে বেশি সময় নষ্ট না করে কিছুটা সময় থেকে এবং মানুষের সমাগম দেখতে দেখতে আমরা দ্রুত হাজারদুয়ারি প্যালেসে ফিরে যাই। কারণ আমরা যে বাসে করে গেছিলাম সেই বাসের সময়সীমা বাঁধা ছিল, সেই সময়ের মধ্যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সে কারণে আমরা এই আগুনের মাতম দেখতে পারি। এই আগুনের মাতম দেখতে অন্তত রাত 1টা পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাদের। তবে এটা একটা ইতিহাসের সাক্ষী হয়েই থাকবে, কারণ আগুনের ওপর হেঁটে যাওয়া একটা সাধারণ ব্যাপার নয়, অসাধারণ ব্যাপার। তবে সাধনা তো রয়েছে এর মধ্যে। যে কোনো কিছু সাধনা না করলে তার ফল পাওয়া অসম্ভব। বন্ধুরা, চলুন এবার আমরা ইমামবাড়ার দিকে এগিয়ে যাব। ইমামবাড়ায় ঢুকতেই দেখলাম একদল কালো পোশাক পরা পুরুষেরা যাচ্ছে ইসলামিক ডায়েরি গান গাইতে গাইতে। এখানে যত রাত হচ্ছিল ততই যেন ভিড় হচ্ছে, মানুষের সংখ্যা সময় বাড়তে থাকে। আস্তে আস্তে সেই হাজারদুয়ারির বিরাট প্যালেস, ইমামবাড়ার সেই বিরাট প্যালেস, প্রচুর জায়গার মধ্যে আর পা ফেলার কোনো জায়গা ছিল না। তবে এখানে সৌন্দর্য হচ্ছে কি যে চারিদিকের সেই হাজারদুয়ারি প্যালেসের আলো মানুষের গায়ের দিকে আসছিল, আর দূর থেকে হাজারদুয়ারি প্যালেস খুব সুন্দর লাগছিল। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। দেখা হবে পরে।